নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর এই যে মেহা আজকে স্কুলে যেতে পারেনি। মেহার না সর্দি, না কাশি, না জ্বর, তবুও মেহা আজকে স্কুলে যেতে পারেনি। কেন পারেনি মেহা দেখি একবার তাকাও। এই যে টেরা চোখে তাকায় মেহা নোলক পরা নাকে। This is bullyism. বলি মেহার এবার অ্যালার্জি শুরু হয়ে গেছে। এবার তো প্রায় এখানে স্প্রিং, শীত প্রায় শেষের দিকে। তো মেহা গতকাল স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে। ব্যাস, অতক্ষণ বাইরে ছিল। এই সময়টা স্কুলে গেলেও খুব পোলেন অ্যালার্জি হয়। আস্তে আস্তে আবার অ্যালার্জির ওষুধটা শুরু করে দিতে হবে, নাহলে প্রচণ্ড ভোগে ও আর ওর বাবা পোলেন অ্যালার্জিতে। ফুলের যে পরাগ থাকে, রেণু, ওই রেণুতে এদের অ্যালার্জি। আর বসন্তকালে তো খুব চারিদিকে ফুল ফোটে, হাওয়া দেয়, তো হাওয়ায় ওই রেণুগুলো এদের চোখে নাকে ঢুকে যায়, তারপরই শুরু হয়ে যায়। আর এটা এখানে খুব কমন একটা অ্যালার্জি, মানে প্রায় প্রতিটি ফ্যামিলিতেই একজন করে আপনি পেয়ে যাবেন। আমাদের আগে ছিল না, কিন্তু হঠাৎ করে এটা মেহার বাবা শুরু হয়েছে। আর মেহার তো স্কুল থেকেই দেখলাম শুরু হয়ে গেছে। স্মুদি খাচ্ছে এখন বসে বসে। ও সকালের দিকটাতে স্মুদি খেতেই বেশি ভালোবাসে। আর স্মুদিটা খুব উপকার তো, একদম দুধ, ওটস, বাদাম টাদাম সব কিছু থাকে। একটু পরে চলুন দুপুরের কি রান্না হয় দেখি। এখন আমি আরও বসে বসে একটু গল্প করছি। আমি নিয়েছি 1 কাপ চা, ও নিয়েছে 1 গ্লাস স্মুদি। কি থেকে হয়েছে মনে হচ্ছে মেহা তোর এটা? I don't know. হ্যাঁ, Johnny, no. Maybe less water. একটু মনে হচ্ছে গালগুলোও ফুলেছে। Excuse me? হ্যাঁ, অ্যালার্জিতেই মনে হচ্ছে, অন্য সময় তো থাকে না। একটু গালগুলোও ফ্লাপি লাগছে। Maybe because of sleep. স্লিপ। কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন। দেরি করে তো এখন সকাল হয়, এখন সকাল 7:30 মতো বাজে। কিন্তু বাজলে হবে কি, সূর্যটা এই সময় উঠেছে আর ওই বাড়িগুলোর উপরে সূর্যের প্রথম আলোটা এসে পড়েছে। কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে গাছগুলো ভরে আছে একদম ফুলে, এই দেখুন চেরি ব্লসমের ফুল। 4টে গাছ একদম ফুলে ভরে উঠেছে। প্রচণ্ড ঠান্ডা। দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে এমন ধোঁয়া বেরোচ্ছে যেন মনে হচ্ছে পেটের মধ্যে আগুন লেগেছে। লেগেওছে, খিদেও পেয়েছে খুব। 3 দিন টানা বৃষ্টি হয়েছে, গতকাল রাত থেকে বন্ধ হয়েছে বৃষ্টিটা। আজকে আকাশে আর তেমন মেঘ নেই, মনে হচ্ছে আজকে একটু রোদ উঠবে জানেন। দুপুর এখন 12:30। বাড়িতে বাচ্চারা থাকলেই তাদের টুকটুক করে খালি খিদে পেয়ে যায়। মেহাটা বাড়িতে আছে, তার এর মধ্যেই নাকি খিদে পেয়ে গেল। দাঁড়া, ভাই তো আসেনি এখনো স্কুল থেকে, কিন্তু বললে হবে কি ও খিদে পেয়ে গেছে। চিকেনটা একসঙ্গে 2 দিনের করেছিলাম, তো সেইটুকুকেই বার করে দিয়েছি। এয়ার ফ্রায়ারে কিছু আলু একটু বেক করে নিয়েছিলাম, ওই বেক আলুটাই দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে খানিকক্ষণ ফুটে যাক। মাঝে মাঝে এইভাবে আলু বেক করে মাংসতে দিলেও বেশ ভালো লাগে খেতে। এটা এইদিকে হতে হতে একটুখানি ওদিকে স্যালাড কুচিয়েছি, আর লাগবে একটুখানি লেবুর রস। আর লেবু বলতে ব্যবহার করবো ওই যে সেই মনে আছে আপনাদের লেবুর সেই ছোট্ট ছোট্ট বল বানিয়েছিলাম ওর জুসটা দিয়ে, সেটাই দেবো। একটু শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, ধনেপাতা কুচিয়েছি, আর একটু লেবু দেবো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কাটা দিইনি, বাচ্চারা স্যালাডটা খায়, ওদের মুখে যদি পড়ে যায় ওই ভয়। কিন্তু গোলমরিচের গুঁড়োটা সুন্দর খেয়ে নিতে পারে। একটা লেবুর ওই জুসের বল দিলেই এনাফ। ওদিকে ভাতটাও হয়ে গেছে, চিকেনটা আরেকটু ফুটুক। অল্প করে দিলাম একটুখানি নুন, আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। ভালো করে এখন একটু মাখিয়ে নিলেই 2-4 মিনিটের মধ্যে লেবুর বলগুলো দেখছি একদম গলে যাচ্ছে। এটা একদম সেই বরফের মতো খুব শক্তও নয় জানেন। 2-4 মিনিট পরে যদি আপনি হাতে করেও জোর করে চাপ দেন, দেখছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার ভালো করে একটুখানি মাখিয়ে নিই, খেতে খেতে সুন্দর এটা গলে যাবে। অ্যাড্রিয়ানা এসেছে। যা বাগানটার অবস্থা আপনাদের বলছিলাম না, প্রচণ্ড উইড হয়ে আছে, এই দেখুন না। তো কী আর কাজ করবে, আজকে আবার মেঘ দেখুন। তাও বেচারি তাড়াহুড়ো করে করছে। Let's see if your potato plants have any potatoes. পটেটো প্ল্যান্টস? হিয়ার ওয়ান গ্রো ওভার দেয়ার। এখানে একটা আলু গাছ হয়েছিল, তাই খুঁজছে যে কোনো আলু আছে কিনা ওখানে। নো, আই থিঙ্ক নো, রাইট? No. Oh yes. Oh my god, this is so big. Look, Mahua over here. Oh my god. Why this is red? Red potatoes? I think. think so. Let me see. Oi! Oh my god, this is so big. Look, Mahu, over here. Oh my god. Why this is red? Red potatoes? I think so. 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 I think so.
Oh my god, so many. Really? Yes. Let me see. I think there was one over here. A little. এইটা সাইজ দেখুন। I think that's it. Yeah. That's it. No? Nope. বুঝুন কাণ্ড, মাথাতেই কোনো দিন আসেনি। রান্নাঘরের যত খোসা হয় এখানে সব ফেলে দিই। আমরা তো প্রচুর আলু খাই, তাই নিয়মিত আলুর খোসাও এখানে পড়তে থাকে। কোনোটাতে বোধহয় অঙ্কুর ছিল, সেই অঙ্কুর থেকেই গাছ হয়েছিল। একটা লম্বা মতো গাছ হয়েছিল, ও বলেছিল ওইটা আলু গাছ, তাই খুঁজছিল। এই ঠান্ডায় সাধারণত এই ধরনের গাছগুলো বাঁচে না, জানেন কি করে এটা বেঁচেছে ভগবান জানে। আর এই আলুটা দেখে দেখে আমরা দুজনে একদম হেসে অস্থির। ওইটুকু একটা পুচকি মোটো দেখুন, বলছে এইটা হচ্ছে ওদের বেবি। এখানে বিভিন্ন রকমের কিচেনে ওই খোসা টোসাগুলো ফেলা হয়, বীজ পড়ে তো নানা রকমের ছোট ছোট গাছ হয়। ও আবার এখান থেকে দুটো চারা নিয়ে টবেও বসিয়েছিল। এই গাছটা তুলে যেই 4-5টা আলু পেয়েছে, ও ভাবছে তাহলে টবের গাছটাতেও হয়তো ফলতে পারে। ওই জন্য বলছে চলো টবেরটাতে গিয়ে দেখি। দেখুন পেঁয়াজ গাছ বেরিয়েছে, এটা আবার কি গাছ দেখতে হবে না, কারণ ওখানে একটা আবার আলু গাছ হয়েছিল, ওইখানটা যাচ্ছে। যে চলো তাহলে তোমার ওই গাছটাও দেখি। So much weed, see? No, maybe no. Oh, very small one. Wait, there was that. That can be so good. Even good soil too. That's good soil, right? That one. Ah! One more. I knew it. আলুর খোসাগুলো ফেলা হয় কোনো কোনো। I told you that there's one little one. Oh, very little. Let's try this. Small. পুচকি পুচকি আলু ধরেছে। I thought you really put. That's No, so those are funny. the. That is crazy. You got potatoes. যাকেই আপনি আপনার সংসারে ভালোবেসে রাখবেন, সে কোনো না কোনো দিন কিছু না কিছুভাবে আপনার কাজে ঠিক আসবে। সবজিপাতির খোসা তাকে একদম ডাস্টবিনে না ছুঁড়ে ফেলে দিয়ে বাগানের কোণে একটু করে ফেলে দিচ্ছিলাম। সেখান থেকেই দেখুন নেই নেই করে 4-5খানা আলু। বুঝতে পারিনি আমরা, তাড়াতাড়ি হয়তো তুলে ফেললাম, নাহলে যেগুলো এই যে মাঝারি সাইজের হয়ে আছে কিছুদিন রাখলে হয়তো একদম যে বড় আলুটা হয়েছে সেরকমই হয়তো বড় হয়ে যেত। তবে ও যেহেতু গার্ডেনার, ও এটা জানে, তাই মাঝে মাঝেই ও কম্পোস্ট বিনে গিয়ে গিয়ে দেখতো কি কি গাছ বেরিয়েছে। মেহা, মেহা আয় এদিকে, আয় এদিকে, দেখে যা বাগানের প্রথম আলু। এই দেখ, Those are potatoes. হ্যাঁ ওই যে খোসাগুলো ফেলি, খোসাগুলো থেকে গাছ হয়েছিল। অ্যাড্রিয়ানা নজরে রেখেছিল, দিয়ে আজ তুলেছে, এই অতগুলো আলু পেয়েছে। আর সব থেকে আয় তোকে একটা আলু দেবো, আছে তোর জন্য একটা আছে। What is that? What is that? সাইজটা দেখ। এরকম ছোট আলু কোনোদিন দেখেছিস? No. এইরকম ছোট ছোট আলু হয় প্রথমে, তারপর বড় হয়। আর এগুলো সব মাটির নিচে হয়। পটেটোকে কোনোদিনও এরকম ট্রিতে হ্যাং করতে দেখেছিস? না, পটেটো সবসময় মাটির নিচে হয়। মাটির নিচে মানে বুঝতে পারছিস? আন্ডার দ্য সয়েল। হ্যাঁ, রুটে হয়। এ মা খাস না, বুঝুন কি সুন্দর না? It looks weird. উইয়ার্ড লাগছে, Huh? বোঝো। It looks like a little grape. যা ওই আলুগুলোকে তোল, ঘরে নিয়ে গিয়ে বেসিনে রেখে ধুতে হবে। এইগুলো পটেটোর গাছ, আলুরই গাছ। মাটি তুলিস না যেন, একটা একটা করে তোল, বেসিনে রেখে দিয়ে গিয়ে ধুয়ে নিতে হবে ওটা। বেসিনে রেখে দাও। হ্যাঁ, এটা আরেকটা নেকটারিন গাছ, কস্কো থেকে কিনে আনা হয়েছিল। অ্যাড্রিয়ানা আজকে ওটাকে পুঁতে দিচ্ছি। এখানটা একটা গর্ত করা হয়েছে। ওখানে ছিল কমলা লেবুর গাছটা, মনে আছে আপনাদের? সেই সাথে করে নিয়ে এসে কমলা লেবু পারলাম, তার পাশে এইখানটাতে লাগাচ্ছি। আর এটার পাশে আছে এই যে তুলসী গাছটা,
ঠান্ডায় অবস্থা দেখুন, আবার এই বছর নতুন কাউকে বোধহয় খুঁজতে হবে, কে মনে হয় না আমি বাঁচাতে পারবো বলে। একটু মাটিও দিতে হবে, মাটিটা কমে গেছে, আজকেই দেবো। আজকে এখানে অ্যাড্রিয়ানের হাত ভীষণ ভালো, যে গাছে ও লাগায় সেই গাছে ভীষণ সুন্দর বাড়ে, খুব যত্ন করে আসলে ও লাগায়, গাছকে খুব ভালোবাসে। টিপে টিপে নিচ্ছে যাতে গা ভালো করে এবার ধরতে পারে। ওটা হয়ে গেল এখানে। আর একটা নেকটারিনের গাছ আছে, গত বছর লাগানো হয়েছিল, হয়তো আপনাদের খেয়ালও আছে, চলুন ওটাকে আপনাদের দেখাই। এক গাছ একদম পুচকি মতো, কিন্তু ফুল এসেছে, একবার দেখুন, এই দেখুন, এটাও নেকটারিন, কিন্তু এখনো ছোট আর কি, তখন এদের ফল আসতে হয়তো দেরি আছে, তবে দেরি আছে বলবো না, ফুল আসছে যখন হয়তো ফল আসতেও পারে। এই দেখুন ওটা গাছ ময় কুড়িয়ে এসছে। দুটো লাগানো হলো, নেকটারিনটা খেতে খুব ভালো হয়, মিষ্টি মিষ্টি, দুটো লাগানো হয়েছে। আর একটা মজার জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান, উইডস ভেবে এটাও তুলে ফেলেছে, তুলে ফেলে আমাকে দেখাচ্ছে, মৌমা দেখো তো এটা তোমাদের কোনো সবজি কিনা, তোমরা খাও কিনা, মূলও হয়েছে কোথাও একটা, জানেন এরকম গাছটা। আর অর্ধেকটা মানে অনেকটাই বড় ছিল, ভেতরে রয়ে গেছে, কিন্তু ভুলে গেছে ও কোথা থেকে তুলেছে, তো এটা এবার খুঁজতে হবে যে কোনখানটায় ছিল। মূলো গাছ কিন্তু আমরা লাগাইনি, কিন্তু এই যে কাঠবেড়ালি আসে বা রাত্রিবেলা খরগোশ টরগোশ আসে, তো কাউরির মুখে বীজ টিজ থেকে বোধহয় এটা হয়েছে, আমরা তো মূলো খাইও না। ছেলে ওকে হেল্প করতে এসেছিল, ও তুলেছে ওটা, ছেলেকে নিয়ে যাচ্ছে, কোথায় তুলেছিল তুমি একবার দেখাও তো। No, he doesn't know. Yeah. I think it's over there. Oh, right here, Mahua. Where? Right here. Oh, yeah. Right, Alexander. That was our car. How to pull it, Adriana? I don't even know. Maybe they put a bit of water and then pull it. Look at them. ওরে ভাই, বাবারে, এটা ভেঙে এসেছে, এখনো নিচে ওই দেখুন ওইটা আছে। বাপরে কত বড় হয়েছে দেখুন, এই অনেক এটা ভেতরটা রয়ে গেল, এই অনেক, তারপরে হয়তো এত বড় হয়তো হতো, ওটা কি এত বড় হয়তো হতো, এরকম করে চলে যাবে তো। পরিষ্কার করছে, ওকে ডাকলাম, এই দেখো কত বড় হয় আমাদের এই সবজিটা। আমাদের আশেপাশে আসলে প্রায় সবাই তো ভারতীয়, হয়তো কারুর বাড়ি থেকে খরগোশ টরগোশের মুখে করে বোধহয় বীজ এনেছে, কি সুন্দর হয়েছে দেখুন। গত 3-4 মাস তো বাগানে তেমন কাজকর্ম কিছুই হয়নি, ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছিল, গাছের ফল টল সব শেষ, পাতা ঝরে গেছিল, কিন্তু এবার এই যে 1-1.5 মাস পরে বসন্ত আসবে, গাছ তো আবার নতুন করে সেজে উঠবে, নতুন গাছ লাগানোরও আবার প্রস্তুতি করতে হবে। তো আজকে বাগানের এখন অনেক কাজ। দুপুরে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে, এখন দুজনেরই হাতে অনেকক্ষণ সময়, এখন টুকটুক করে দুজনে এখন বাগানের কাজ করব। আর আস্তে আস্তে যত বাগানটাকে সুন্দর করে সাজাবো আপনাদের সাথে তা তো ভাগ করে নেবই। যাই হোক চলুন, এই বাগানের কাজ করতে করতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।